আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি হচ্ছে আমার খুব স্পেশাল একটি ব্লগ। আর এটা হচ্ছে আমার ঈদের একটা গিফট ব্লগ। আর এই গিফটটি পেয়েছি আমার খুব প্রিয় একটি মানুষের কাছ থেকে। আর কিভাবে কি হলো এটাই আপনাদের সঙ্গে আজকের ব্লগে আমি শেয়ার করব। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি যে গিফটটা পাবো, আমার জন্য কেউ গিফট পাঠাইতেছে, তাও আবার কুরিয়ারে করে। আমি এটা জানতামই না আসলে। হঠাৎ করে দুপুরে দেখলাম কেউ একজন আমার ফোনে ফোন দিয়েছে। দেন আমি ফোনটা ব্যাক করার পরে আমি জানতে পারি যে আমাকে কেউ পার্সেল করছে কুরিয়ারে। ঠিক আছে, তো এটা শুনে পরে অবাক। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে না, আমি তো কোনো কিছু অর্ডার দিই নাই যে আমার নামে কোনো পার্সেল আসবে। দেন উনি বললো যে না, আপনার নামে আসছে, ঢাকা থেকে কেউ একজন আপনার নামে পার্সেল পাঠিয়েছে। তো এটা জানার পরে তো আমি তাড়াহুড়া করে গেছি, পার্সেলটা নিয়ে আসছি। যে আমি ভাবছিলাম যে আমার সাথে কেউ হয়তো প্রাঙ্ক করছে, আমার ফ্যামিলি মেম্বার্স বা আত্মীয় স্বজনের ভিতর। কিন্তু পরে দেখি যে না, আমি পার্সেল ওপেন করে তো পুরাই অবাক। পার্সেল আনবক্সিং করে আমি দেখি যে তার ভিতরে শাড়ি ব্লাউজের একটি সেট ছিল, আর চুড়ি ছিল, কানের দুল ছিল, ব্রোচ ছিল, সাথে মেহেদিও পাঠাইছে। যেহেতু এটা ঈদের জন্য ছিল, ঈদের একটা পার্সেল ছিল। তো আমি এত খুশি হয়েছি, আমার এত ভালো লাগছে পার্সেলটা। মানে যে পাঠাইছে তারে তো অনেক থ্যাংক ইউ দিলে ভুল হবে, কারণ কাউকে থ্যাংক ইউ বলে আমি ছোট করতে চাই না। কিন্তু আমার এত ভালো লাগছে, মানে এত খুশি হয়েছি যে আমি আসলে মুখে বা ভাষায় বলে বোঝাইতে পারবো না। এমনিতেও মানুষ গিফট পাইতে খুবই পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। তো আজকের ব্লগ এতটুকুই। এটাই আমার গিফট আনবক্সিং ব্লগ ছিল ঈদের।